গুড মর্নিং গাইজ, আমি রিয়া। বঙ্গভূমিতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আমি তো অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটা খুব সুন্দর, রোদ উঠে গেছে অলরেডি, হালকা হালকা হাওয়াও হচ্ছে। আমি এইমাত্র ঘুমের থেকে উঠলাম, এখন ঘুরতে পারি 8:30। যেহেতু বাড়িতে দেরি করে ঘুমের থেকে উঠলাম, তো বাড়িতে কেউ নেই, তো দাদাভাই ছিল না কালকে, জানোই। আস্তে আস্তে রাত্রিবেলা মানে বিকেলবেলার আগে আসবে না, তো আস্তে আস্তে উঠেছি। আজকে একটু ঘুমিয়েছি, রাত্রে ঘুমটা খুব সুন্দর হয়েছে, দারুণ ঘুম হয়েছে আজকে। তো এখন ঝটপট করে কাজকর্মগুলো করে নিই, ঝটপট করে আগে ঠাকুরের বাসন টাসন নিয়ে মেজে ফুলগুলো তুলে নিই, তারপর আস্তে আস্তে কাজগুলো করে নিই। আজকে বেশি কাজ নেই, ঝটপট ঝটপট কাছাকাছি আছে আজকে, খুব বেশি কাছাকাছিগুলো করতে হবে। এই যে ওয়েদারটা, রোদ উঠেছে, মেঘলা মেঘলাও আছে। কালকে পুরো ঝড় বৃষ্টি হয়েছিল, হঠাৎ করে বিকেলবেলা নাগাদ হঠাৎ করে ঝড় বৃষ্টি হয়েছিল। বিছানা ঝাড়া, ঘরবাড়ি ঝাড়া মোছা, বিছানা তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রোজ আস্তে আস্তে উঠে যাচ্ছে, যাই এখন উঠোনটাকে ঝেড়ে নিই, ঝেড়ে চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রান্নার দিকে যাই। এই যে কী রোদ উঠেছে দেখুন, রোদ উঠবে না বলে রোদ উঠে গেছে। রোজ আর ভালো লাগে না। গাছ সবাই সব ছোটো ছোটো করে দিয়েছে, এই যে গাছ টাছগুলোর অবস্থা। সাইকেলটা এখানে আছে আজকে, তো রোদ উঠেছে কী বলবো, তাই ঝেড়ে নিই।
তো চান কমপ্লিট হলো, সব কিছু করা হয়ে গেছে। এই যে জামা কাপড় কেচে দিয়েছি, এই যে জামা কাপড় কেচে সব মেলে দিয়েছি। এই যে জামা কাপড়, এই যে ওই যে চাদরও ধুয়েছি। এই যে জামা কাপড় ধোয়া ধুয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন যে মুখে ক্রিম টিম দিয়ে সিঁদুর টিদুর পরি, গরম, তারপর রান্নাবাড়ি করবো। দেখি কী রান্না করা যায়, সিম্পল রান্না করবো যদি একার খাওয়া। যে ভীষণ পরিমাণে রোদে উঠেছে, যে রোদ বুঝতে পারছেন কী রোদ উঠেছে। গরমও পড়বে জানি, আর বেকার বলে বলে লাভ নেই। আপনারা হয়তো বলবেন প্রতিদিন আমি খেলে বলে গরমে আর পারছি না, গরমে পারছি না, কী করবো বলো, না বলেও পারি না, আর বললেও তো কিছু করার নেই। এই তো কাজ। যাই ক্রিম টিমেকে সিঁদুর টিঁদুর দিই, পরে আবার কথা হচ্ছে। দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ক্রিম মেখে নিলাম, সানস্ক্রিন হাতেও ডলে নিচ্ছি, সিঁদুরটা দিয়ে নিই। একদম কমপ্লিট, একদম কমপ্লিট ক্রিম টিম মাখা, সিঁদুরটা দেওয়া কমপ্লিট। এখন একটু আগে চা করবো, চা খাবো, তারপরে বাকি কাজ। ও ভিডিও এডিট করতে হবে, আজকে এডিট করা হয়নি, এখন ভিডিও এডিট করবো, তারপর আবার আপলোডে বসাবো, অনেক কাজ, চটপট করে এগুলো করে নিই। তো চা নিয়ে বসে পড়েছি। এই যে চা, এক ডাব্বা বিস্কুট, 4 ডাব্বা বিস্কুট নিয়ে বসতে আমি ছোটোবেলার থেকে খুব ভালোবাসি। বাবাই নিয়ে আমাকে খুব খেপাতো, বাবা ওকে বিস্কুট দিবে না, ওকে বিস্কুট, একটা বিস্কুট ছেড়ে দেয়, বাস ডাব্বা দিও না, মানে ডাব্বা ফাঁকা করা আমার কাছে কোনো ব্যাপার না। ইনফ্যাক্ট আমার খিদে পেলে আমি এমনও করতাম, জলের মধ্যে জল নিয়ে শুধু জল নিতাম, জলের মধ্যে চিনি মিশিয়ে নিতাম, না মেশাতে কোনো ব্যাপার না, তার মধ্যে বিস্কুট চুপিয়ে চুপিয়ে আমি খেয়ে নিতাম। আমার খিদে পেলে এরকমই করতাম, আমার খুব ভালো লাগতো। যে আমার গ্রিন টি, আর এই যে বিস্কুট, মেরে বিস্কুটই, আমার বিস্কুট হলেই হলো, ওরকম কোনো ব্যাপার নেই যে ওই বিস্কুটই লাগবে। এই যে ঘর বাড়ির অবস্থা এরকম। যাই হোক, ভিডিও এডিট করা কমপ্লিট হয়ে গেছে, আমার আপলোডও বসিয়ে দিয়েছি। এখন একটুখানি মোবাইল দেখি, অল্প দেখতে দেখতে একটুখানি চাটা এনজয় করি, তারপর আমার লাঞ্চ তৈরি করব। তো চা খাওয়া কমপ্লিট, চা খেতে খেতে আমার দাদাভাইয়ের সাথে একটু ফোনে কথা বললাম, মায়ের সাথে একটু কথা বললাম, ফোন করেছিল, তা বলছিলাম কী করছো না করছো, আমাকেও বলছে কী করো না করো না, হয়তো চা খাই তারপরে রান্নাবাড়ি করবো, এই সেই। ওয়েদারটা আবার ড্যাম ড্যাম হয়ে গেছে, রান্নাবাড়ি বসাবো, রান্নাবাড়ি বসাচ্ছি, রান্নাবাড়ি সব কিছু কেটে নিয়েছি, আজকে রান্না করছি। অল্প কিছুটা মেটে ছিল, মেটে আর কচকচে ছিল, এই যে তার সাথে পেঁয়াজ কুচি, অল্প একটু আলু, অল্প ক্যাপসিকাম, আর এদিকে লাল কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আদা রসুন দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ঝটপট করে রান্না করে নিই। গ্যাস গরম হয়ে গেছে, মানে কড়াই গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে যাবে, সরষের তেল দিয়ে দিয়েছি, জল গরম হওয়ার পর এখানে একটু তেল, লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, আলুগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, ভাজা হওয়ার পরে উঠিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম তো এই গরম সেই তেলের মধ্যে ফোড়নের জন্য গোটা জিরে আর তেজপাতা, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। যেটাতে জল দিব, গ্রেভি গ্রেভি করবো, একদম মাখানো, তার জন্য পেঁয়াজটা একটুখানি বেশি দিয়েছি, একটু অন্য স্টাইলে করছি। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেল, দিয়ে দেবো ক্যাপসিকামগুলো, আর তারপর দিয়ে দেবো ওই যে বেটে রেখেছিলাম আদা রসুন বা লঙ্কা, সেই বাটাটাও দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচি, আদা রসুন লঙ্কা বাটাটাকে ভালো কষানো হয়ে গেছে। এবার মশলা, এই যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলা এখন দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি জিরা গুঁড়ো, আর দেবো অল্প লবণ, অবশ্যই পরিমাণ মতো লবণ, ভালোভাবে নাড়াচাড়া করে নিই।
মাংসগুলো মেটে বাচ্চাগুলো দিয়ে দেবো। ভালো এখানে মশলা করে নেবো, মিশিয়ে নেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেবো। যতটা ভালো পারবো কষাতে হবে, যত ভালো করে কষানো হবে তত টেস্টি হয়। মাংস নিয়মিত যত ভালো কষানো হয় তত বেশি ভালো রান্না হয়। যদি করুন এটা করবো আর ভাত করবো। তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর কালারটা এসছে। বলেছে যত ভালো কষানো তত টেস্টি হবে, দারুণ সুন্দর কালারটা এসছে। আমি সাথে অল্প গরম জলও করে নিয়েছি, প্রয়োজন হয় তার গরম জল লাগলে দেবো। গরম জলটা ইউজ করাটাই বেটার, গরম জল ইউজ করে বেশি ভালো হয়। এই যে রান্না কমপ্লিট, এই যে কি সুন্দর কালারটা এসছে, খালি দেখুন দারুণ কালার এসছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখন গ্যাসটা মুছে নেবো, হাতে কড়াইটা মেজে নেবো, তাহলে হয়ে যাবে। ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা করেছে, আমার আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে বাকি কাজগুলো হয়ে গেলে শেষ, বাসন টাসনটা মেজে নেবো, ভাত হয়ে গেলে কমপ্লিট। ঘড়িতে বাজে 1:35, বড্ড খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে। লাঞ্চ বেড়ে নিয়েছি, লাঞ্চ করে নিই। লাঞ্চ বেড়ে নিয়েছি, ভাত, লেবু, আর এই যে কষা কষা লাল লাল মেটে কচকচি খেয়ে নিই। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুরতে বাসতে চলো প্রায় 3:30 পৌনে 4টা। খাওয়া দাওয়া কমপ্লিট, মোটামুটি যেসব জামা কাপড় শুকিয়ে গেছে এগুলো উঠানো কমপ্লিট, উঠে ভাজ টাজ করেছি। বাইরে রোদ উঠেছে, তো দাদাভাইয়ের সাথে একটু ফোনে আবার কথা হলো, আসবে তো বলছে, এখন ঠিক নিয়ে আসে কিনা। এই যতক্ষণ আমি ডিটক্স ওয়াটারও খাচ্ছি। এই যে তো বাইরে খুব রোদ উঠেছে, এই যে বাইরে রোদ উঠেছে, রোদ আর ভালো লাগছে না। এই যে রোদ, এই যে বাইরে রোদ উঠেছে, এই যে জামা কাপড় মোটামুটি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো উঠিয়ে নিয়েছি। গরম লাগছে হালকা হালকা, ওয়েদারটা খুব সুন্দর আজকে, ভালো লাগছে। রোদটা সেরকম গরম হলেও রোদটা খুব মিষ্টি মিষ্টি লাগছে আজকে। এই হচ্ছে ঘটনা, ঘরে চলে যাই, বাইরে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না। দেখো ঠিক আছে, পরে কথা হবে। তো ঘুরতে বাজে এখন 4:45। তোমার দাদাভাই ফোন করেছিল, তোমার দাদাভাই রওনা দিয়ে দিয়েছে, মানে তোমাদের মোটামুটি 6টা 6:15 নাগাদ পৌঁছে যাবে শিলিগুড়িতে, মানে জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে দিয়েছে। আমি বললাম এত লেট কেন, তোমার তো 4টার দিকে রওনা দেওয়ার কথা ছিল। বলছি না, এই খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর বেরোলাম। ঠিকই আছে, এখন ভালো ভালো চলে আসো, ওয়েদারটা এখন ভালোই আছে, রোদ রোদ ওয়েদার, তো হালকা হালকা ওয়েদারে চলে আসো। তো পরে আসলে দাদাভাইয়ের সাথে দেখা করাবো, কথা হবে পরে। তো বাইরে এখনও রোদ আছে, দেখুন ঘরের ভিতরে এখনও রোদ ঢুকছে, বাইরে এখনও রোদ আছে। এই যে বাইরের পরিবেশ, এই যে সূর্য ওমা, এই যে বাইরে এখনও রোদ আছে, পুরো রোদ আছে। ওইদিকে হালকা বাজনা আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো, মানে এখানে লোকনাথ পুজো হচ্ছে দূরে, যেহেতু আজকে লোকনাথ পুজো। কোথায় হচ্ছে? ওই পেছন দিকে, যেখানে মোটামুটি সব রকম পুজোই হয়, শিব পুজোর সময়ও স্নান পাওয়া যায়। এই তো হালকা হালকা হাওয়াও দিচ্ছে, এই যে গাছের পাতা নড়ছে, দেখুন গাছে কত ফুল, এই যে গাছের পাতা নড়ছে। এই যে রোদ আমার মুখের মধ্যে পড়ছে, বুঝতেই পারছেন, ভালো লাগছে রোদটা, গরমও লাগছে, কিন্তু রোদটা কেন জানি, আজকে রোদটা কেন জানি একটু একটু ভালো লাগছে আমার, মিষ্টি মিষ্টি লাগছে রোদটা। ওই যে বলে জয় লোকনাথ বাবা কি জয়, জয় লোকনাথ বাবা কি জয়, এরকম বলে যাচ্ছে, মাইকে বলছে, বাজনা বাজছে, পুজো টুজো হচ্ছে,
অনেকখানি পুজো হচ্ছে যেখানে হয়। কার কার বাড়িতে লোকনাথ পুজো হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কার বাড়িতে কী কী পুজো হয় অবশ্যই কমেন্ট করবেন। তো এই হচ্ছে ঘটনা। যাই ঘরে যাই, একটু বসে থাকি। এতক্ষণ ধরে কারেন্ট পেট্রোল দেখলাম, এখন একটু ফোনটা চার্জে দিই। চার্জ নেই ফোনে, একদম একটু চার্জ দিই ফোনটা। এখন ঘড়িতে বাজে 6:40। তোমার দাদাভাই মোটামুটি আধা ঘন্টা হলো চলে এসছে। দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি, একটু যাবো বাজার করতে। বাজারে যাব, গরমও লাগছে তো বাজার যাই। বাইরে মোটামুটি হালকা হালকা অন্ধকার হয়েছে, অতটা একটু একটু আলোও আছে। আবার বাজার করে আসি, তারপরে আবার পরে কথা হবে। এই যে তোমার দাদাভাই, কিছু বলো। আমরা এখন যাব বাজার করতে। কী বাজার করতে যাবো? সবজি বাজার। হাতে করা হয়নি, তাই জন্য বাজারে যাবো, আবার পরে কথা হবে। ঘুরতে বাজে এখন 8টা। আমি তো বাজার টাজার করে আসলাম। প্রচণ্ড ভিড় বাজারে, ভিড় প্রচণ্ড ভিড়, ভিড়ে পাগল হয়ে যাচ্ছিলাম। এই যে বাজার করে আসলাম, সেরকম কিছু আটনি। বাজার থেকে আজকে আসলাম আলু, রসুন, আদা, তারপর বেগুন, পটল। ওই দিক থেকে হচ্ছে বাটা মাছ নিলাম, শশা নিলাম, টমেটো, কচু। এই তো টুকটাক বাজার করে আসলাম। ওই তোমার দাদাভাই ঘরে ঢুকলো, পরে কথা হবে। আবার এইসব গুছিয়ে নিই, পরে কথা বলছি। তো ডিনার করতে বসে গেছে। ডিনারে আছে আজকে সাদা ভাত, সঙ্গে আচার, মাছ ভাজা, মসুরির ডাল। এই যে তোমার দাদাভাই বসে গেছে খেতে। এই যে খেতে বসে গেছি। আচ্ছা, খাওয়াটা দারুণ হবে। ডাল ভাত, আচার, মিক্সড আচার, না করতে হতো মাই না করতে মাছ ভাজা। তা আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মাজা কমপ্লিট। আমি একদম মুখ টুক ধুয়ে নিয়েছি। চুলটা যেহেতু যখন বেরোনোর সময় বেনি করেছিলাম, তো চুলটা এরকমই রাখবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। অবশ্যই বলবেন আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো। লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। টাটা, থ্যাংক ইউ, গুড নাইট, সুইট ড্রিমস।